This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ফুরফুরা শরীফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইফতারে যোগ দিতে পারেন এমনটাই খবর। তার পাশাপাশি ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়েও আলোচনা হতে পারে এমনটাই জানা যাচ্ছে। আর ফুরফুরা শরীফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিতে পারেন ইফতারে। ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে আলোচনা হতে পারে। তবে যে প্রশ্নগুলো ইতিমধ্যে উঠতে শুরু করেছে, শুধুই কি ইফতারে যোগ দেওয়ার জন্য যাচ্ছেন, আর কোন কোন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফ যাচ্ছেন, সেই প্রশ্নগুলো ইতিমধ্যে কিন্তু উঠতে শুরু করেছে এবং জল্পনা তৈরি হয়েছে। নির্বাচনের আগে অর্থাৎ নির্বাচনের 1 বছর আগে ফুরফুরা শরীফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যোগ দিতে পারেন ইফতারে এমনটাই খবর নবান্ন সূত্রে। ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে আলোচনা হতে পারে। আজ ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ছবি আমরা ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরেছি, দেখতে পাচ্ছেন সেখানকার ছবি, যোগ দিতে পারেন ইফতারে। ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে আলোচনা হতে পারে। শুধুই কি ইফতারে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে এবং রাজনৈতিক মহলে 26-এর নির্বাচনের আগে কিন্তু জোর জল্পনা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরীফ যাওয়া নিয়ে। ফুরফুরা শরীফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যোগ দিতে পারেন ইফতারে। ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়েও আলোচনা হতে পারে এমনটাই খবর। ফুরফুরা শরীফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হতে পারে সেদিকে নিশ্চয়ই নজর রয়েছে এবং 26-এর নির্বাচনের আগে ফুরফুরা শরীফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে যে কি কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ফুরফুরা শরীফ যাচ্ছেন এবং কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। 26-এর ভোটের আগে ফুরফুরা শরীফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যোগ দিতে পারেন ইফতারে এমনটাই খবর। তবে কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হতে পারে সে নিয়েও কিন্তু রীতিমতো জোর জল্পনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফরকে কেন্দ্র করে ফুরফুরা শরীফে রীতিমতো কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেখানে সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে। জেলা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের শীর্ষ কর্তারাও সেখানে উপস্থিত হয়েছেন। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই নিয়ে 3বার ফুরফুরায় যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। কি ছবি উঠে আসছে আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে ফুরফুরা শরীফ থেকে আমাদের প্রতিনিধি অনুপ চট্টোপাধ্যায়। অনুপ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কখন পৌঁছচ্ছেন এবং আজকে ফুরফুরা শরীফ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই নিয়ে 3বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে যাচ্ছে, নিশ্চয়ই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে? একদম ঠিক তাই, প্রচন্ড তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় আসার পর ফুরফুরা শরীফে 3বার তিনি এসেছেন এবং তিনি আজকেও ফুরফুরা শরীফে আসছেন। আমরা এখন রয়েছি একদম ফুরফুরার যেখানে মুসাফিরখানা, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, সেখানে তিনি ইফতার করবেন। একদম সেই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে মুসাফিরখানার পাশেই যেখানে বিভিন্ন মানুষ তারা ইফতার করবেন, তাদের যে আগত মানুষরা যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা ইফতার করতে আসবেন সেই সমস্ত মানুষরা এইখানে ইফতার করবেন। এবং আমাদের পিছনেই যে জায়গাটা রয়েছে সেখানটা হচ্ছে মুসাফিরখানা, সেই মুসাফিরখানাতে তিনি আসবেন ইফতার করতে। এখন আমাদের বিষয় হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইফতারে যোগ দেবেন 5টা 51 এখানে ইফতারের টাইম দেওয়া হয়েছে। সেই ইফতারে আমরা যেটা জানতে পাচ্ছি এখানে প্রায় শতাধিক মানুষ আসছেন এবং সবথেকে বড় পীরজাদা রয়েছেন তারা আসবেন। এখানে থেকেই তারা ইফতার করবেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইফতার করবেন। এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইফতারেতে আমাদের যে নওশাদ সিদ্দিকী অর্থাৎ ISF এর চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী থাকবেন কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন থাকছে। এখনো পর্যন্ত আমরা জানতে পাচ্ছি তিনি সকালবেলাতেও বলেছেন, সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে তার দাবি শিক্ষা, স্বাস্থ্য এবং সবথেকে বড় জিনিস হচ্ছে যেটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে আমাদের বাংলায়। এইটা কিন্তু বারবার তিনি বলছেন এবং আজকের আশাটা তাৎপর্যপূর্ণ এই কারণে
2026-এর যে বিধানসভা নির্বাচন আর কদিন বাদে বিধানসভা নির্বাচন, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। আমরা দেখতে পাচ্ছি একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার হিন্দু হিন্দু করে তিনি জিগির তুলছেন, তিনি কথা বলছেন, এটা অভিযোগ করছেন বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম সকলেই বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সিপিআইএম থেকে শুরু করে কংগ্রেস এবং বিজেপি তারাও কিন্তু বলছেন যে মুসলিম ভোট নিয়ে কিন্তু যথেষ্ট মাথা ব্যথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর এই ফুরফুরাতে তোয়া সিদ্দিকির সঙ্গে কি বৈঠকে কি কথাবার্তা হয় সেটা কিন্তু আমরা পরবর্তীকালে জানতে পারবো। কি আলোচনা হলো না হলো আমরা পরবর্তীকালে জানতে পারবো। তবে আমরা যেটা জানতে পারছি যে 5:51 যে সময় দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইফতারের টাইম। সেই ইফতারের টাইমে মমতা বন্দ্যোপাধ্যায় ইফতার করবেন এবং সেই সঙ্গে 80 জন বেশি পীরজাদাকে, ফুরফুরার যারা পীরজাদা রয়েছেন সেই পীরজাদাদিকে এখানে ডাকা হয়েছে এবং অসংখ্য মুসলিম সম্প্রদায়ের যারা মানুষ তাদেরকেও ডাকা হয়েছে। তাদের জন্য ঢোকার জন্য গেট পাস অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে এবং সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত যেভাবে টেবিল চেয়ারগুলো সাজানো হয়েছে ইফতারের জন্য, এখানে কিন্তু বহু মানুষ ইফতার করবেন এবং সেই ইফতারে কত মানুষ আসবেন এখনো পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না। যারা স্বেচ্ছায় আসতে চাইছেন তাদেরকে কিন্তু সেখানে গেট পাস দেওয়া হচ্ছে এবং তাদের নাম নথিভুক্ত করা হচ্ছে এবং প্রশাসনিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে একবারে আঁটো নিরাপত্তা। এখানে কুকুর পুলিশ থেকে শুরু করে এখানে বিভিন্ন রকমভাবে গেট তৈরি করা হচ্ছে, নিরাপত্তার গেট তৈরি করা হচ্ছে এবং সেই মুসাফিরখানার যে ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের ক্যামেরার মাধ্যমে, সেখানে হচ্ছে স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকাটার মধ্যেই ইফতার করা হবে। এবং আরেকটা যে মুসাফিরখানা, যেটা সরকারি মুসাফিরখানা, সেই সরকারি মুসাফিরখানা সেই জায়গাটা আমরা দেখানোর চেষ্টা করব। সেই জায়গাটাতেই হচ্ছে মুসাফিরখানার যে ছবি আমরা দেখানোর চেষ্টা করব। সেখানে প্রস্তুতি চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আসবেন এবং যেখানে তিনি বসবেন এবং যেখানে পীরজাদাদের সঙ্গে তিনি বৈঠক করবেন বা ইফতার করবেন সেই জায়গাটা আমরা দেখানোর চেষ্টা করছি। সেই জায়গাটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে গেটটা করা হয়েছে, এটা হচ্ছে সরকারি মুসাফিরখানা। এই মুসাফিরখানাতেই পীরজাদাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন এবং এখানেই তিনি ইফতার করবেন, আমরা যেটা জানতে পারছি প্রশাসনিক সূত্রে। পারমিতা, অনুপ, তুমি যেমনটা জানালে যে নওশাদ সিদ্দিকী তিনি তো আমন্ত্রণ পেয়েছেন এবং তিনি উপস্থিত থাকবেন কিনা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু আমরা দেখলাম যে গত সোমবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করেছেন নওশাদ সিদ্দিকীর সঙ্গে এবং নওশাদ সিদ্দিকীর সঙ্গে বৈঠকের 1 সপ্তাহ পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সফর, তার পাশাপাশি নওশাদ সিদ্দিকীকে আমন্ত্রণ। তাহলে কি ইঙ্গিত দিচ্ছে সমস্ত বিষয়টা? বিষয়টা হচ্ছে রাজনৈতিক মহল, বিজেপি থেকে শুরু করে সিপিআইএম, কংগ্রেস যাই বলো না কেন প্রত্যেকেই কিন্তু সাধারণ মানুষও কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নওশাদ সিদ্দিকীর যে নবান্নে বৈঠক তারপরে কি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা, সেইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আশাটা কিন্তু পরিষ্কারভাবে তিনি বলছেন যে না, তার সঙ্গে আমার এই ইফতারে যোগ দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা নিয়ে কোনো রকমভাবে আমার আলোচনা হয়নি। আমার সঙ্গে যতটুকু আলোচনা হয়েছে আমার যে ভাঙড়ের যে বিধানসভা, সেই বিধানসভার যে টাকা তিনি খরচ করতে পারছেন না, যাতে তিনি খরচ করতে পারেন সেখানে তৃণমূলের যারা রয়েছেন তারা কিন্তু কোনো রকম ভাবে তাদের টাকা খরচ করতে দেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেছিলেন। সেই অভিযোগটাই তিনি জানাতে গেছিলেন মুখ্যমন্ত্রীকে এবং এবার তিনি বলেছেন যে এটা আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে, এটা আমার বিধায়ক হিসেবে দেখা করা, এখানে আমি কোনো পীরজাদা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসিনি। সেখানে পরিষ্কার তিনি স্পষ্টত বলে দিয়েছেন যে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের যে ফুরফুরা শরীফের যে আশা, এখানে যে ইফতার করতে আসা, তার সঙ্গে কিন্তু নওশাদ সিদ্দিকীর যে সাক্ষাৎ তার সঙ্গে কোনো রকম ভাবে কোনো যোগসূত্র নেই, পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিয়েছেন। পারমিতা, একেবারে অনুপ নজর রাখো পরিস্থিতির দিকে। আপাতত ধন্যবাদ তোমাকে। অনুপ চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। আজ ফুরফুরা শরীফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যোগ দিতে পারেন ইফতারে। ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে আলোচনা হতে পারে, খবর রয়েছে নবান্ন সূত্রে।